মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? শিক্ষার্থীদের রাজাকার বলার অভিযোগটি এবার খোলাসা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বক্তব্য বিকৃত করা হয়েছে বলেও দাবি করেন তিনি। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সময় এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন রেখেছিলেন, মুক্তিযোদ্ধাদের ওপর এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সরকার প্রধানের সেই বক্তব্যের জের ধরে সেই রাতেই বিক্ষোভ করতে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, সিলেটের শাহজালাল ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারপরই রণক্ষেত্রে পরিণত হয় বাংলাদেশ। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। সেই আন্দোলন ঘিরে গত সপ্তাহ থেকে সারা দেশে বিক্ষোভ, সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিটিভি সহ রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি নামানো হয়। সারা দেশে জারি করা হয় অনির্দিষ্টকালের জন্য কারফিউ। শুক্রবার সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় দুষ্কৃতকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিটিভির ধ্বংসযজ্ঞ দেখে চোখ ভিজে উঠল প্রধানমন্ত্রীর। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে। তারা নিজেরাই নিজেদেরকে রাজাকার বলে স্লোগান দিয়েছে। শেখ হাসিনা আরও বলেন, যারা এমন হামলার সঙ্গে জড়িত তারা দেশের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে। তাদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করতে হবে। এজন্য দেশের জনগণের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, বিএনপি, জামায়াত অতীতের মতোই অগ্নিসন্ত্রাস করেছে। এবার তারা আলাদা, তারা গান পাউডার ব্যবহার করেছে। দেশের বাইরে আন্দোলন ছড়িয়ে দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট ও মানুষের রুটি-রুজি বন্ধের পায়তারা করেছে তারা। এর আগে বৃহস্পতিবার সকালে মিরপুর 10 নম্বর গোলচত্বর এলাকায় মেট্রো রেল স্টেশনের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানেও ধ্বংসযজ্ঞ দেখে কেঁদে ফেলেন সরকার প্রধান। পরে সাংবাদিকদের তিনি বলেন, যেসব স্থাপনা মানুষের জীবন সহজ করে সেগুলো ধ্বংস করা কোন ধরনের মানসিকতা? ঢাকা শহর যানজটে নাকাল থাকলেও মেট্রো স্বস্তি দিয়েছে। আধুনিক প্রযুক্তির মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করা হয়েছে তা তিনি মানতে পারছেন না। সরকারের উন্নয়ন যারা ধ্বংস করছে তাদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিজওয়ানা রিন্তি, ইত্তেফাক।